বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। বিলেটেড সবাইকে জানাই শুভ নববর্ষের শুভেচ্ছা। একটু ব্যস্ত থাকার কারণে ইউটিউবে রান্নার কোনো রকম রেসিপি আমি আপলোড করতে পারিনি, আর তার জন্য আমি ভীষণভাবে দুঃখিত। আর ওই জন্যই আজকে আমি একটা সুন্দর রেসিপি নিয়ে এসেছি। যদিও এটা সবার বাড়িতেই রান্না হয়, সবাই জানে এই রান্নাটা, বাট তাও আমি আজকে রান্না করলাম। ভাবলাম যে কেননা এটাকে আমি ইউটিউবে আপলোড করে দিই। এই রেসিপিটার মধ্যে কী কী ইনগ্রিডিয়েন্টস লেগেছে সেগুলো আর কতটুকু পরিমাণে লেগেছে প্রত্যেকটা জিনিস ডিটেলসে আমি ডেসক্রিপশানে নোট ডাউন করে দেব। আপনারা কাইন্ডলি একটু ফলো করে নেবেন। অ্যাকচুয়ালি আজকে সকালবেলা আমি ভাবছিলাম যে কী ধরনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করা যায়। তারপর মাথায় এলো যে ফ্রিজে তো সামান্য অল্প চিকেন আছে আর ঘরে অল্প মটর আছে, তো কেননা একটু চিকেন ঘুগনি বানিয়ে আপনাদের সাথে শেয়ার করি। আর যেই ভাবা সেই কাজ। আর আজকে যদিও আমাদের এদিকে লোকসভা নির্বাচন ছিল, তাই সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ভোটটা দিয়েই আসলাম। তারপর ঘরে এসে রান্না চাপিয়ে দিয়েছি। আজ একটু রান্না নিয়েই কথা বলি। আজকালকার দিনে কেউ যদি বলে যে আমি রান্না পারি না, তাহলে সেটা স্মার্টনেস নয়, সেটা বোকামি। কারণ রান্না পারে না আজকালকার দিনে প্রায় খুব কম লোকই দেখা যায়। ইউটিউবের দৌলতে মোটামুটি সব মানুষই বিভিন্ন ধরনের ডিশ বানাতে এক্সপার্ট হয়ে গেছে। কেউ ইটালিয়ান ডিশ বানাতে এক্সপার্ট, কেউ আবার চাইনিজ ডিশ বানাতে এক্সপার্ট, কেউ থাই বানাতে এক্সপার্ট, আবার কেউ কন্টিনেন্টাল ডিশ বানাতে এক্সপার্ট। আমি তো বাবা অত কিছু পারি না, আবার পারিও অল্প অল্প করে। আর যতটুকু পারি আমি চেষ্টা করি আপনাদের সাথে শেয়ার করার। তবে আমরা বাঙালিরা যত রকমই বিদেশি ডিশ বানাই না কেন, বা যত রকমই ভারতীয় ডিশ বানাই না কেন, কিন্তু বাঙালি কিন্তু মাছে ভাতে। প্রকৃতপক্ষে রান্নাটা হচ্ছে কিন্তু একটা আর্ট। আমরা যেমন একটা সাদা ক্যানভাসে বিভিন্ন ধরনের কালার দিয়ে একটা সুন্দর ড্রয়িং কমপ্লিট করে ফেলি, তেমনি রান্নাটাও কিন্তু বিভিন্ন ধরনের মশলা পরিমাণ মতো দিয়ে সেটাকে টেস্টি বানিয়ে ফেলি। আর হ্যাঁ, শুধু টেস্ট হলেই চলে না, কিন্তু লুকসটাও কিন্তু অনেকটা প্রেফার করে। তাই সেই রং তুলি হচ্ছে ডিশটাকে আপনি যত সুন্দর করে সাজাবেন ততই দেখতে ভালো হবে। কথায় বলে না, আগে দর্শনধারী পরে গুণবিচারী। সত্যি কথা বলতে আমি রান্না করতে ভীষণ ভালোবাসি। বলতে পারেন এটা আমার একটা প্যাশন। প্রতিটা মানুষেরই একটা আলাদা আলাদা প্যাশন থাকে, সেম আমারও রান্নাটা হচ্ছে আমার একটা প্যাশন। ও হ্যাঁ, তার সাথে ড্রয়িং করাটাও। এখনকার দিনে রান্না যেমন অ্যাডভান্স হয়ে গেছে, তেমনি রান্নাঘরের বিভিন্ন সামগ্রীগুলো অত্যাধুনিক হয়ে গেছে। আমাদের মা ঠাকুমা ওরা যেরকমভাবে শিল নোড়ায় মশলা বেটে রান্না করতো, আর সত্যি কথা বলতে সেই রান্নার যা সুন্দর ঘ্রাণ আর ভীষণই সুস্বাদু, তা বলার সত্যি অবকাশ রাখে না। কিন্তু এখনকার দিনে তো শিলনোড়া প্রায় বিলুপ্তই ধরা যায়।
প্রতিটা ঘরে ঘরে এখন মিক্সার গ্রাইন্ডার ঢুকে গেছে, কারোর ঘরে আবার মাইক্রোওয়েভ ঢুকে গেছে, কারোর আবার চপার, কারোর ঘরে আবার বিভিন্ন মেশিনস ঢুকে গেছে। আর মানুষও আলসে হয়ে গেছে, আমার মতো। আমরা যতই মশলা দিয়ে, যতই ঘি ঢেলে আর গরম মশলা দিয়ে রান্না করি না কেন, কিন্তু সেই শিলনোড়ার স্বাদ এখনকার দিনের মিক্সার গ্রাইন্ডার কখনোই দিতে পারবে না। কারণ একটা হচ্ছে ঐতিহ্য আর আরেকটা হচ্ছে ফ্যাশন। না না, ফ্যাশন বলাটা ঠিক নয়, মডার্ন। তো মডার্নের তলায় চাপা পড়ে ঐতিহ্য হারিয়ে গেছে। হয়তো আপনারা আমার সাথে একমত হবেন বা আবার কেউ একমত হবেনও না, তবে এটাই বাস্তব। তবে হ্যাঁ, আমরা সবাই যদি চেষ্টা করি তাহলে পুরনো ঐতিহ্যটাকে কিন্তু আবার ফিরিয়ে নিয়ে আসতে পারি। আরেকটা দিক চিন্তা করলে দেখা যায়, এখন প্রতিটা ঘরে ঘরেই পুরুষদের সাথে তাল মিলিয়ে মহিলারাও কাজ করছে। আর সবাই তাদের লাইফস্টাইলটাকে অ্যাডভান্স করে নিয়েছে, শর্টকাটও করে নিয়েছে বলা যায়। শিলনোড়ায় বেটে তারপর রান্না করে দুটো খেয়ে অফিসে যাওয়ার মতো সময় কারোর হাতেই নেই, ইভেন আমার হাতেও নেই। তাই আমাদের বাধ্য হয়ে সেই অত্যাধুনিক যন্ত্রপাতির উপর ডিপেন্ড হতেই হয়। যাই হোক, আজকে তো অনেক জ্ঞান দিয়ে দিলাম বাবা, সত্যি আমি ভাবতে পারিনি যে এত জ্ঞান আমিও দিতে পারি। আর এদিকে আমার রান্নাও হয়ে গেছে, আর নিজের মতো করে একটু সাধারণভাবে ডিশটা সাজিয়ে নিলাম। হয়তো দেখতে ততটা ভালো হয়নি, কিন্তু চেষ্টা তো করেছি, এইটাই হয়তো অনেক। যাই হোক, রান্নাটা আপনাদের কেমন লাগলো জানাবেন, একটা লাইক করে দেবেন আর কমেন্টেও জানিয়ে দেবেন যে কেমন হয়েছে। বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটা। আর হ্যাঁ, বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে নতুন নতুন ভিডিও আবার পেতে পারেন। দেখা হচ্ছে আবার কোনো একদিন নতুন একটা রেসিপির সাথে।